মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন তহিরিনী, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই হাক তোমার জন্য আমার আক্ষেপ, এরজি তুমি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ তুমি আল্লাহর নিকটে ইস্তেগফার করো, ক্ষমা চাও, ওয়াতুব ইলাই এবং তার নিকটেই তওবা করো। এই ঘটনাটা 4 বার করলেন। তিনি কিছু দূর যায় আবার আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার যখন এই ঘটনা ঘটালেন তখন বললেন যে লোকটা কি পাগল নাকি? সাহাবায়ে কিরাম দেখলেন যে লাইসা বিমাজনুন, না লোকটা পাগল নয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরে লোকটা কি কোনো নেশাদার দ্রব্য পান করেছে নাকি? সাহাবায়ে কিরাম তার মুখের মধ্যে গন্ধ শুকলেন, শুকে দেখলেন যে না, মদ পান করেননি। বললেন না, সে কোনো প্রকারের নেশাদার দ্রব্য পান করেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সত্যি সত্যি তুমি জেনা করেছো? যে তিনি বললেন যে হ্যাঁ। কে বলেন তো দেখি? মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হ্যাঁ আমি জেনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমা করতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করতে পারলেন না। কাকে? মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে। তার জন্য গর্ত খনন করা হলো, পাথর মেরে তাকে হত্যা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 দিন পরে বলতেছেন, হে সাহাবে کرام তোমরা মাইজ বিন মালিকের জন্য দোয়া করো, কারণ তিনি যে পরিমাণ তওবা করেছেন সেই তওবা যদি আমার সকল উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়, তাহলে তা আমার সকল উম্মতের জন্য যথেষ্ট হবে। এই যে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি জেনা ব্যভিচারে লিপ্ত হলেন, তিনি কিন্তু আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন পবিত্র হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চলে যেতে বললেন, তারপরেও তিনি চলে গেলেন না, তাকে রজম করা হলো। তিনি কি পরিমাণ তওবা করেছিলেন বলেন তো দেখি? এমন তওবা করেছেন যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতের মধ্যে বন্টন করে দিলেও তা যথেষ্ট হতো। মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم: إنا لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة. يا رحمن يا رحيم يا مالك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متكبر يا خالق يا بارئ يا مصور يا غفار يا قهار يا حم يا رزاق يا فتاح يا عليم قابض باسط يا قابض يا رافع يا معيد مذل يا سامي يا باسر حكم يا ذل اللطيف يا خابر يا حالم عدم غفور شكور يا عدل يا كابر يا حفيظ مقيت حاسب يا جليل يا كريم يا رقيب يا مجيب يا واسع يا حكيم ودود ماجد بعيس يا حق وعقيل ويوعد يا ماتن وعدي يا حميد يا محسن يا مبدي يا معيد يا محيي يا مميت يا حي يا قيوم يا واجد يا ماجد يا واحد يا احد يا صمد يا قادر يا مقتدر يا مقدم ومؤخر يا اول واخر يا ظاهر باطن يا ولي متلي يا بر تواب منتقم يا عفو يا رؤوف يا مالك الملك يا ذو الجلال والإكرام يا مقسط يا جامع غني مكرماني يا ضر يا حادي يا بادي يا باقي يا وارث يا رشيد يا صابر. প্রশংসা মাত্রই মহান রবের জন্য, who has created us and giving us opportunity to attend this gorgeous program. সকলে বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, who is not a general person, as a father, as a leader, as a commander, as a prophet, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, who is a unique, unparalleled, incomparable. আমাদের সর্বশেষ নবী, যিনি পিতা হিসেবে, নেতা হিসেবে, নির্দেশক হিসেবে, নবী হিসেবে, আইনদাতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সমাজের সংস্কারক হিসেবে সাধারণ কোনো ব্যক্তি নন, যিনি অসাধারণ, অতুলনীয়, অনন্য, যার আদর্শ অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়নের মধ্য থেকে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ সুনিশ্চিত করতে পারি, সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সংক্ষিপ্ত সারে দরুদ জ্ঞাপন করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেড়া রায়পাড়া ফরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে
ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সভাপতি মাওলানা মোহাম্মদ নজাবাত হোসেন MM, পেশ ইমাম, ধুকুরিয়া কেন্দ্র জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম রোকন, বিশিষ্ট সমাজসেবক, ধুকুরিয়া। সম্মানিত মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, পল্লী বিদ্যুতের আমার সহকর্মীবৃন্দ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়ে বক্তব্য প্রদান করব, বক্তব্যের বিষয় হচ্ছে নাসিহা। বক্তব্যের বিষয় নাসিহা। সূরা আরাফের ৬৮ নম্বর আয়াতে মহান রব বলেন, উবাল্লিগুকুম রিসালাতিন রব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। এই কথাটি আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কোড। কার কথার কোড? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কোড, যেটা আল্লাহ তাআলা কোরআনে সন্নিবেশিত করেছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে উবাল্লিগুকুম, আমি তোমাদের নিকটে পৌঁছে দিচ্ছি, রিসালাতিন রব্বি, আমার রবের বার্তা, রিসালাত, ওয়ানা এবং আমি, লাকুম তোমাদের জন্য, নাসিহুন উপদেশদাতা, কল্যাণকামী, সৎ পরামর্শদাতা, উমিন বিশ্বস্ত। তার মানে নাসিহা এমন একটা শব্দ। দেখেন এখানে আন আবি রুকাইয়াতা তামিম ইবনে আওস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم। হাদিসটি রয়েছে মুসলিমের 55 নম্বরে, উক্ত হাদিসটি নাসাইতে রয়েছে 4200 নম্বরে, তিরমিজিতে 1926 নম্বরে, আবু দাউদের 4944 নম্বরে, ইরওয়াতে রয়েছে 26 নম্বরে, সহিহুল জামিতে রয়েছে 1610 নম্বরে, সহিহ তারগিব ওয়াত তারহিবে রয়েছে 2315 নম্বরে, আহমদে রয়েছে 16940 নম্বরে, আবু ইয়ালাতে রয়েছে 2372 নম্বরে, সহিহ ইবনে হিব্বানে রয়েছে 4575 নম্বরে, এবং উক্ত হাদিসটি শুআবুল ঈমানে রয়েছে 5265 নম্বরে, মিশকাতুল মাসাবিতে রয়েছে 4966 নম্বরে, এবং উক্ত হাদিসটিকে ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে 40 কিতাবের 7 নম্বরে সন্নিবেশিত করেছেন। হাদিসটি খুবই ইম্পর্টেন্ট একটি হাদিস। এই তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন। কে ছিলেন বলেন তো? ওনার থেকে বর্ণিত একটি মাত্র হাদিস, যে হাদিসটি এতগুলো কিতাবে সন্নিবেশিত হয়েছে। আরও অনেক কিতাবে সন্নিবেশিত হয়েছে, যে কিতাবগুলোর রেফারেন্স আমি উল্লেখ করতে পারিনি আমার জ্ঞানের স্বল্পতার কারণে। সম্মানিত উপস্থিতি, এখানে কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আদ-দীনুন নাসিহা। দিন একমাত্র নাসিহা বা কল্যাণ কামনার নাম। খুব ভালো করে বুঝবেন, আদ-দীনুন নাসিহা, তার মানে নাসিহাই হচ্ছে দিন। দিন একমাত্র নাসিহা বা কল্যাণ কামনার নাম। যেমন তিরমিজির 889 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ একমাত্র আরাফা, অর্থাৎ হজের খুঁটি ও ভিত্তি হচ্ছে আরাফায় অবস্থান করা। তেমনি এই আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে একমাত্র নাসিহা বা কল্যাণ কামনার নাম। এর অর্থ হচ্ছে, এর মানে হচ্ছে দিনের খুঁটি ও ভিত্তি হচ্ছে নাসিহা। তার মানে নাসিহা কি? ব্যাপক অর্থবোধক শব্দ। কাউকে যদি বলা হয় মা মা'না নাসিহা, নাসিহা শব্দের অর্থ কি, তাহলে কি বলবেন? নাসিহা মানে কি? নাসিহা মানে কি? আলেম সমাজ রয়েছেন, নাসিহা মানে বলতেছে যে আমি অমুককে নাসিহা করেছি, তার মানে উপদেশ দিয়েছি, তাই নয় কি? এমনটি তো। তবে দুনিয়া ও আখিরাতের উভয় কল্যাণকে একত্রে অন্তর্ভুক্তকারী আরবি ভাষায় এর থেকে অধিক অর্থবোধক কোনো শব্দ নেই। কথাটা কি বুঝতে পেরেছেন? নাসিহা এমন একটা শব্দ যাকে একক অর্থে প্রকাশ করা সম্ভব নয়, এবং দুনিয়া এবং আখিরাতের উভয় কল্যাণকে একত্রে অন্তর্ভুক্তকারী
এর থেকে অধিক অর্থবোধক কোনো শব্দ নেই। নাসিহা শব্দের অর্থ কি? তার মানে মূল অর্থ হচ্ছে পরস্পরের কল্যাণ কামনা করা, শুধু উপদেশ দেয়া নয়, সৎ পরামর্শ দেয়া। এটা আমরা ধীরে ধীরে পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দিন হচ্ছে একমাত্র নাসিহা বা উপদেশের নাম, কল্যাণ কামনার নাম। এখানে বুঝেন বিষয়টা, একটু বুঝেন। ধীর গতিতে আলোচনা শুরু হয়, ইনশাআল্লাহ তাআলা স্পিড বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, কুলনা লিমান, এই যে নাসিহাই দিন এটা কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। এটা হচ্ছে আল্লাহর জন্য নাসিহা, তারপরে কিতাবের জন্য, আসমানি কিতাব যা রয়েছে, রাসূলগণের জন্য এবং মুসলিম নেতাদের জন্য, এবং সাথে সাথে সাধারণ যারা জনগণ রয়েছে প্রত্যেকের জন্যই নাসিহাই হচ্ছে দিন। এখন আপনাকে যদি বলা হয় যে নাসিহা আল্লাহর সাথে সম্পৃক্ত কেমনে, নাসিহা শব্দটি এখানে কি বলা হচ্ছে যে নাসিহাটা আল্লাহর জন্য, তাই না? আপনি কি আল্লাহকে উপদেশ দিতে পারবেন, পরামর্শ দিতে পারবেন, কল্যাণ চাইতে পারবেন আল্লাহর জন্য? তাহলে কি এটা জানার প্রয়োজন আছে কি নাই? দেখেন, এই আল্লাহর জন্য নাসিহা, ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যায় বলেছেন যে নাম্বার 1 আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, নাম্বার 2 তাকে অংশীদারিত্ব থেকে নাকচ করা, নাম্বার 3 তার সকল যাবতীয় গুণাবলীর কোনোটিকে অস্বীকার না করা, নাম্বার 4 তার সকল পূর্ণাঙ্গ মহৎ গুণাবলী দ্বারা তার সত্তাকে গুণান্বিত করা, নাম্বার 5 বলা হচ্ছে যে তার যে অপূর্ণাঙ্গ গুণাবলী রয়েছে সেগুলো থেকে তাকে মুক্ত ঘোষণা করা। এইখানে 5 নাম্বার পয়েন্টের একটা কথা বলি, শিরক সম্পর্কে একটু পরে কথা বলবো, যে তার যে অপূর্ণাঙ্গ গুণাবলী রয়েছে তার থেকে তাকে মুক্ত ঘোষণা করা। এটা কেমন? কেউ যদি প্রশ্ন করে আপনাকে, আল্লাহ তাআলা সব পারেন, কথা ঠিক না ভুল বলেন তো? ঠিক। আল্লাহ সব পারেন, কথা ঠিক কিনা? এটা যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আল্লাহ সব কিছু পারেন, আপনি বলবেন ঠিক। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কি নিজেকে ধ্বংস করে আবার সৃষ্টি করতে পারবেন, উত্তর দেন। আল্লাহ তো সবই পারেন, আল্লাহ নিজেকে ধ্বংস করে আবার আল্লাহকে কি সৃষ্টি করতে পারবেন? উত্তর দেবেন না। তার মানে আপনাকে নাস্তিক যারা রয়েছে, বেধর্মী যারা রয়েছে আপনাকে আটকিয়ে দেবে। এজন্য এইখানে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে এটা হচ্ছে ত্রুটিপূর্ণ এবং অপূর্ণাঙ্গ একটা গুণাবলী। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? এটা হচ্ছে ত্রুটিপূর্ণ কথা, যেটা থেকে আল্লাহ তাআলা মুক্ত, তাকে মুক্ত ঘোষণা করতে হবে। কথা ক্লিয়ার সবার? এরপরে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার আনুগত্য করতে হবে, অবাধ্য করা যাবে না। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতেছেন ওই হাদিসের। তার মানে কি? আল্লাহর আনুগত্য করতে হবে, তার অবাধ্যতা করা যাবে না। আল্লাহর জন্য কেবলমাত্র ভালোবাসা প্রতিষ্ঠা করতে হবে এবং আল্লাহর জন্যই রাগ করতে হবে। কয়টা পয়েন্ট গেল? 7টা পয়েন্ট গেছে। এবং দেখেন যে তাকে অস্বীকারীর বিপক্ষে জিহাদ ঘোষণা করতে হবে, তার বিরুদ্ধে যারা অবস্থান করবে তার বিপক্ষে জিহাদ ঘোষণা করতে হবে। আজকে যখন আমি প্রাইভেট কারে করে আসতেছিলাম, একটা লাইভ ভিডিও হয়েছে, একজন কমেন্ট করেছে আবুল সরকার সম্পর্কে যেন কিছু বলেন। কার সম্পর্কে বলেন তো দেখি? আবুল সরকার সম্পর্কে যেন কিছু বলেন। এই পয়েন্টটা একেবারেই সংক্ষিপ্তভাবে আলোচনা করব, তাই আমি আপনাদেরকে বলি আবুল সরকার কে বলেন তো? ইয়াং জেনারেশন জানেন না আবুল সরকার কে? বলেন তো দেখি কে? বাউল আবুল। এই যে মুরব্বী চাচাও জানে যে বাউল আবুল। আমাদের গ্রাম্য ভাষায় বলে যে আবুল মার্কা লোক, মানে বোকা বলে। কি বলে? ঠিক আবুল মার্কা লোক তাকে বলা যেতে পারে। তিনি আসার সময় আমি দেখতেছি আমার বন্ধুবর শাহজাহান, তিনি একটা ভিডিও চালাচ্ছেন। তো সেখানে দেখলাম উনি একটা কথা বলতেছেন যে কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরার মধ্যে তো নাস কেন? তার মানে নাচতে বলেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আচ্ছা, উনি নাস মানে কি বলেন তো দেখি? নাস মানে কি? মানুষ। নাস মানে কি? তার মানে উনি নাচতে বলেছেন। নাচ মানে কি বানালেন বলেন তো দেখি? নাচ মানে নাচ, যার ইংরেজি প্রতিশব্দ কি? ডান্স।
ইংরেজি প্রতিশব্দ কি? ডান্স। উল, হে রাসূল আপনি বলুন, আউযু, আমি পানাহা চাই, আশ্রয় চাই। তার মানে কি? উনি যে নাচ শব্দের অর্থ ডান্স করেছে, তার মানে ওটার অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলুন। উনি যদি করে, নাউজুবিল্লাহ পড়ে নিচ্ছি, যে আমি নাচ থেকে আশ্রয় চাই, পানা চাই, তার মানে কি ডান্স করার কথা বললেন? কোথাকার অর্থ কোথায় গিয়ে লাগিয়ে দিছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তার মানে তো এখানে আল্লাহ তাআলা নাচতে বললেন না। উনি যদি নাচের ইংরেজি প্রতিশব্দ ডান্সও করেন না বুঝা সত্ত্বে, উনি তো মোরতাদ হয়ে গেছেন। তারপরও এখানে নাচ থেকে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে, তার মানে উনি নাচতে পারবেন? নাচতে পারবেন? পারবেন না। এখন ওনার বিরুদ্ধে আমাদের ঘোষণা কি একটু শুনে রাখুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু দাউদের 4353 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মুরিন মুসলিমিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসিন। এক মুসলমানের জন্য অন্য মুসলমানের রক্ত হালাল নয়। একজন অন্যজনকে হত্যা করতে পারবে না। যারা বলেছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, উপাস্য নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তাকে হত্যা করা যাবে না। ইল্লা বিইহদা সালাসিন, তবে 3টা কারণ ব্যতীত। যদি 3টা কাজ সে করে তাহলে তাকে হত্যা করা যাবে। তাকে কি করা যাবে বলেন তো দেখি? হত্যা করা যাবে। নাম্বার 1 দেখেন কি কারণ বললেন, রাজুলুন সানা বা'দা ইহসানিন ফাইন্নাহু ইউরজামু। এই গ্রামে কি প্রবাসী আছে? প্রবাসী আছে না অনেকে? একজন দেখলাম যে টাকা জমা দিয়েছে 5 আগস্টের পরে। আমরা দেখতে পেয়েছি, আগে হয়েছে, অহরহ ঘটে, কিয়ামতের আলামত। এজন্য দেখবেন যে রিসেন্ট, ভেরি রিসেন্ট, প্রবাসীর স্ত্রীরা অনেক বেশি পরক্রিয়ায় জড়িত, এবং অন্য ছেলের সঙ্গে যখন এই যে অবৈধ সম্পর্ক স্থাপন করতেছে তখন ধরা পড়তেছে, আবার সাথে সাথে বিয়া হচ্ছে। বিয়া কি জায়েজ হচ্ছে? হচ্ছে জায়েজ। স্বামী তালাক দিলেও কয় মাস লাগবে? মারা গেলে 4 মাস 10 দিন। তো এখন দেখেন, এটা তো জায়েজ হচ্ছে না। আর এই যে পরকীয়া যে করতেছে, জি আমার সম্পর্ক ছিল, বিয়ে পড়াই দেন, এই কথা বলে কিনা সহজে? এই দেশে যদি খেলাফত প্রতিষ্ঠিত থাকতো, ইসলামী শরিয়া যদি থাকতো, তাহলে ওই মেয়ে কখনোই কোশ্চেন কালেও কখনোই স্বীকার করতো না যে আমি জেনা করেছি। কেন করতো না বলেন তো দেখি? কেন করতো না? কারণ রাজুলুন সানা বা'দা ইহসানিন ফাইন্নাহু ইউরজামু, যে বিবাহিত নারী পুরুষ জেনা করলো তাকে রজম করতে হবে। রজম মানে কি? এই বক্ষ পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। তাকে বাঁচানোর কোনো পন্থা পথ আমার জানা নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ওই মহিলা বলতেছে, ওই পুরুষ বলতেছে, তার স্ত্রী রয়েছে, তার সন্তান রয়েছে, তারা যে এই অবৈধ সম্পর্ক করতেছে, জি তার সাথে আমার সম্পর্ক কত বছর? 2 বছর। আর এক নারী এসেছে, এক যুবকের বাড়ির সামনে, ওই নারীর স্বামী রয়েছে, সন্তান রয়েছে, এসে বিবাহর জন্য অনুসরণ করতেছে। ওই মহিলা কি আসার সুযোগ পেত? ওই তো জানতোই যে আমাকে এখন রজম করা হবে। কি করা হবে? এই ঘটনা হত্যা করা হবে না? এই ঘটনা অহরহ ঘটতেছে কিনা দেখেন। একটা হাদিস এখান থেকে আমি আপনাদেরকে বলি, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 3558 নম্বর হাদিস মিশকাতের, যে হাদিসটি মুসলিমের 1690 নম্বরে রয়েছে, আবু দাউদের 4415 নম্বরে রয়েছে, ইবনে মাজাহর 2550 নম্বরে রয়েছে, তিরমিজির 1434 নম্বরে রয়েছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকলে বলি সাল্লাল্লাহু, এটা বলতে হয় জানেন তো আপনারা। ওই দিকে ঢুকলে আবার ওই দিকের হাদিস শোনাবো, তখন আবার উল্টাপাল্টা হয়ে যাবে। টপিক অনুযায়ী আমি একটু আলোচনা করি। যতক্ষণ বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিব, প্রত্যেককেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা না হলে আপনারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। সম্মানিত উপস্থিতি, এই যে কথা বলতেছিলাম, যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুদু আন্নি কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, তোমরা আমার কাছ থেকে বিধান গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে বিধান গ্রহণ করো। আল্লাহ তাআলা এই বিধানটি দিয়েছেন তোমাদের জন্য। কোন বিধান? আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন ওয়া তাকরিবু আম,
অবিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে এবং তাদেরকে 1 বছরের জন্য গ্রাম ছাড়া করতে হবে, আমাজন জঙ্গলে পাঠায় দেন। অবিবাহিত, এটা কার জন্য বলছে? অবিবাহিত নারী পুরুষের জন্য বলছে। চেয়ারম্যানের ছেলে হলে কি সে ছাড় পাবে? এমপি ছেলে হলে সে কি ছাড় পাবে? পাবে না। মুসল্লি, ভয় লাগতেছে নাকি কথা বলতে? ভয় লাগে? ভয়ের কোনো কারণ নাই। কতজন বাপের ক্ষমতা রয়েছে, দাপট রয়েছে, শক্তি রয়েছে, কত নিরীহ মানুষের মেয়েকে অবৈধ সম্পর্ক স্থাপন করে পরবর্তীতে বিবাহ করতে চায় না। আর এটা যদি প্রমাণিত হয় অবিবাহিত ওই ছেলে এবং মেয়ের জন্য, ওই মেয়ে যদি মাঝির মেয়ে হয়, চাষির মেয়ে হয়, আর ও যদি এমপির ছেলে হয়, দুজনকেই 100 বেত্রাঘাত করতে হবে এবং দুজনকেই গ্রাম ছাড়া করতে হবে। বিধান কার? আল্লাহর বিধান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিব জালদু মিয়াতিন ওয়ার রাজম। আর যদি বিবাহিত নারী পুরুষ এই অবৈধ সম্পর্ক করে তাহলে তাদেরকে রজম করতে হবে। তাদেরকে কি করতে হবে বলেন তো দেখি? রজম করতে হবে। একেবারেই সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে শোনাতে চাই বুরাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, 3562 নম্বর মিশকাতের হাদিস। ওই হাদিসের মধ্যে তিনি বলতেছেন যে মাইজ বিন মালিক, ওনার ঘটনা অনেকে হয়তো শুনেছেন। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন তহিরিনী, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই হাক, তোমার জন্য আমার আক্ষেপ, এরজি, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর নিকটে ইস্তেগফার করো, ক্ষমা চাও, ওয়াতুব ইলাই, এবং তার নিকটেই তওবা করো। এই ঘটনাটা 4 বার করলেন। তিনি কিছু দূর যায়, আবার আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার যখন এই ঘটনা ঘটালেন তখন বললেন যে লোকটা কি পাগল নাকি? সাহাবায়ে কিরাম দেখলেন যে লাইসা বিমাজনুন, না লোকটা পাগল নয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরে লোকটা কি কোনো নেশাদার দ্রব্য পান করেছে নাকি? সাহাবায়ে কিরাম তার মুখের মধ্যে গন্ধ শুকলেন, শুকে দেখলেন যে না, মদ পান করেননি। বললেন না, সে কোনো প্রকারের নেশাদার দ্রব্য পান করেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সত্যি সত্যি তুমি জেনা করেছো? যে তিনি বললেন যে হ্যাঁ। কে বলেন তো দেখি? মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হ্যাঁ আমি জেনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমা করতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করতে পারলেন না। কাকে? মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে। তার জন্য গর্ত খনন করা হলো, পাথর মেরে তাকে হত্যা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 দিন পরে বলতেছেন, হে সাহাবে کرام, তোমরা মাইজ বিন মালিকের জন্য দোয়া করো, কারণ তিনি যে পরিমাণ তওবা করেছেন সেই তওবা যদি আমার সকল উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়, তাহলে তা আমার সকল উম্মতের জন্য যথেষ্ট হবে। এই যে মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি জেনা ব্যভিচারে লিপ্ত হলেন, তিনি কিন্তু আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন পবিত্র হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চলে যেতে বললেন, তারপরেও তিনি চলে গেলেন না, তাকে রজম করা হলো। তিনি কি পরিমাণ তওবা করেছিলেন বলেন তো দেখি? এমন তওবা করেছেন যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতের মধ্যে বন্টন করে দিলেও তা যথেষ্ট হতো। আমরা তওবা করি, জেনা ব্যভিচার করি, তওবা করি, অথচ জেনা ব্যভিচার যদি আপনি করেন তাহলে আপনি কেন একজনের বাড়ির সামনে এসে অনশন করবেন? আপনার তো যাওয়া উচিত ছিল রাষ্ট্রপ্রধানের কাছে, ইমামের কাছে, একজন আলেম দ্বীনের কাছে, যে আপনি আমাকে রজম করার ব্যবস্থা করুন। কথা ঠিক কিনা বলেন তো দেখি? উনি তো তওবাও করেন নাই। আর জেনা ব্যভিচার কারা করে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আরো এটা লং একটা হাদিস আরো আছে। গামিদী গোত্রের এক মহিলার ঘটনা আছে, আমি ওদিকে গেলাম না। যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে আমি যে হাদিস কোথায় গিয়েছিলাম বলেন তো দেখি? আল্লাহর বিরুদ্ধে অবস্থানকারীর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। সেই হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, 4353 নম্বর হাদিস, আবু দাউদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আনহা থেকে বর্ণিত। তিনি বলতেছেন কি, যে এক মুসলমানের জন্য অন্য মুসলমানের রক্ত হালাল নয়, তবে 3 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। 1 শ্রেণীর ব্যক্তি কে বলেন তো দেখি? বিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে রজম করতে হবে। তাকে কি করতে হবে?
রজম করতে হবে। অরজুলুন খরাজা মুহারিবান লিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্নাহু ইউকতালু আও ইউসলাবু আও ইউনফা মিনাল আরদ। আরেক শ্রেণীর ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করবে। কার বিরুদ্ধে বলেন তো দেখি? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান করবে। আবুল সরকার কি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছে কিনা আপনি বলেন তো দেখি? কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে কিনা বলেন তো দেখি? আমার আপনার রবকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে কিনা বলেন তো দেখি? করেছে? ভয় লাগে না কি কথা বলতে? যদি করে থাকে, তার বিধান কি? তাকে কি করতে হবে? কেউ যদি আল্লাহ এবং তার বিরুদ্ধে অবস্থান করে তাহলে তাকে হত্যা করতে হবে, অথবা শুলি দিতে হবে, ফাঁসি দিতে হবে, অথবা এই জমিন থেকে তাকে নির্বাসন করতে হবে। অর্থাৎ আল্লাহর এই পৃথিবীতে থাকতে পারবে না, তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেন। কোথায় পাঠিয়ে দেন বলেন তো দেখি? মঙ্গল গ্রহে পাঠিয়ে দেন। সে বাঁচতে পারবে সেখানে? তার মানে তাকে মেরে ফেলতে হবে। এই বাউল শিল্পীর পক্ষে যে দাঁড়াবে, সে নেতা হোক, নেত্রী হোক, যে কোনো ধরনের লোক হোক না কেন, আমি তার পক্ষে নই, পক্ষে নই, পক্ষে নই। কথা বলেন ঠিক কিনা? সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সে কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এটা আমরা আমাদের এই বাংলাদেশের তৌহিদি জনতা এটা চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে আরেক শ্রেণীর লোক আছে, আও ইয়াকতুলু, এবং যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করলো বিনা কারণে, এমনিতে হত্যা করে না, ফায়ুকতালু বিহা, তাহলে তাকে হত্যা করা যাবে। অর্থাৎ বিনা কারণে, বিনা দোষে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কেসাস স্বরূপ তাকে হত্যা করা যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন, আমি কোনটার ব্যাখ্যা করতেছিলাম বলেন তো দেখি? নাসিহা কার জন্য বলেন তো? কল্যাণ কামনা কার জন্য বলেন তো দেখি? আল্লাহর জন্য। ক্বালা লিল্লাহি, এই লিল্লাহি কথাটার ব্যাখ্যা করতেছি। 8টা পয়েন্ট বলেছি। 9 নম্বর পয়েন্ট হচ্ছে সকল বিষয়ে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ নিয়াত করা। সকল বিষয়ে আপনি যে কোনো বিষয়ে যে কোনো কাজ করবেন, ভালো কাজ করবেন, এই নিয়াতটা যেন কার জন্য হয় বলেন তো দেখি? আল্লাহর জন্য হয়। আল্লাহ তাআলার যত নিয়ামত রয়েছে সেগুলোকে স্বীকার করা এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের কি করা বলেন তো দেখি? শুকরিয়া আদায় করা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখান থেকে একটা প্রশ্ন করি। আপনার একটা সন্তান রয়েছে রাস্তায়, ধুকুরিয়া গ্রামে একটা মাইক্রোবাস আসতেছে, ছোট্ট সন্তান, মাইক্রোবাসটা উপর দিয়ে গেলই, মানে স্পিড থামাতে পারেনি। পাশে একজন লোক আছে ল্যাংড়া, আরেকজন লোক আছে অন্ধ, আরেকজন লোক আছে ভালো লোক। এই ভালো লোকটা দৌড়ে এসে ওই বাচ্চাটিকে সেভ করলো। ওই লোকটাকে আপনি ধন্যবাদ দিবেন কিনা বলেন তো দেখি? সর্বপ্রথম কাকে ধন্যবাদ দিবেন বলেন তো দেখি? কেন সর্বপ্রথম ধন্যবাদ দিবেন? আমি কিন্তু আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহ তার হায়াত রেখেছে, ঠিক আছে, আমি কিন্তু আপনাদের ভেঙে দিয়েছি কথাটা। একজন ল্যাংড়া মানে খোড়া, সে দৌড়ে আসতে পারে নাই। একজন অন্ধ, সে দেখতে পারেনি। আর যে লোকটাকে সুস্থ স্বাভাবিক রেখেছে, চক্ষু ঠিক আছে, পা ঠিক আছে, হাত ঠিক আছে, মেধা ঠিক আছে, বিবেক ঠিক আছে, এই লোকটার এগুলো ঠিক রাখলো কে? এগুলো কি নিয়ামত স্বরূপ না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কি আমরা শেষ করতে পারবো? আচ্ছা আমি আপনাকে বলি, একটু বুঝেন তো দেখি, একটু বুঝবেন। অনেকের আছে না, ট্যাবলেট না খেলে রাতে ঘুম হয় না, এরকম লোক আছে না? না নাই? আল্লাহ তাআলা আপনাকে ঘুমানোর মতো শক্তি, সামর্থ্য বা মেজাজ এরকম দিয়েছেন যে আপনার ঘুম ধরবে ওষুধ ছাড়াই। আপনি ফোন টিপে টিপে কেন রাত 3টা পর্যন্ত ব্যয় করতেছেন? কথা কি আমার বুঝতে পারছেন? ফজরটা কাজা করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে ওই ফজরে ওঠার মতো শক্তি সামর্থ্য দিয়েছেন, আপনাকে সুস্থ রেখেছেন। এই নিয়ামতের শুকরিয়া অবশ্যই আপনাকে আদায় করতে হবে। সেই শুকরিয়া কি? হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ রেখেছো, আমি ঘুম পেরেছি ভালো মতো, 8টার সময় উঠে ওকে ফাইন, গোসল দিলাম আর খেলাম আর অফিসে গেলাম, এটাই? না ফজরে উঠে সালাত আদায়ের মাধ্যমে মহান রবের শুকরিয়া আদায় করতে হবে? কোনটা বলেন তো দেখি? সকালে উঠে, সকালে প্রথম কাজ কি? তাহলে ফজরের নামাজের মাধ্যমে মহান রবের কি করতে হবে বলেন তো? শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তার মানে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বর্ণিত যে 10টা আমি গুণাবলীর কথা বললাম,
এগুলো বাস্তবিকভাবে প্রয়োগ করার জন্য মানুষকে আহ্বান করতে হবে, প্রেরণা দিতে হবে, অনুপ্রেরণা দিতে হবে এবং মানুষের সাথে বিনম্র ব্যবহার করতে হবে। খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, এই যে কাজগুলো আছে, কতগুলো কাজের কথা বলেছি বলেন তো দেখি, এই কাজগুলো মূলত কার জন্য বলেন তো? এই গুণাবলীর বাস্তবিক মর্ম মূলত নিজের কল্যাণের স্বার্থে বান্দার উপরেই প্রযোজ্য হয়। কার উপরে প্রযোজ্য হয়? যে কাজগুলো করবো এই কাজগুলোর জন্য কল্যাণ কার বলেন তো দেখি? আমাদের কল্যাণ না, নিজেদের কল্যাণ। সম্মানিত উপস্থিতি, খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে আল্লাহর জন্য কল্যাণ কামনা করা, সেটা হচ্ছে যে আল্লাহর সাথে শিরক না করা। আল্লাহর সাথে কি না করা? শিরক না করা। এই শিরকের ব্যাপারে মহান রব সূরা আনআমের ৮৮ নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করে তাহলে তাদের আমলসমূহকে বিনষ্ট করে দেয়া হবে, তাদের আমলসমূহ বিনষ্ট হবে, ওয়েস্ট হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তাদের আমলগুলো। যদি শিরক করেন তাহলে এই আমল কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম এবং তার স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহর সাথে যে শিরক করবে তাকে জালিম কেন বলা হলো বলেন তো দেখি? জালিম কেন বলা হলো বলেন তো দেখি? আল্লাহর সাথে যে শিরক করবে তাকে জালিম কেন বলা হলো? আপনি একটুখানি কাজ করেন, অল্প একটু শ্রম দিয়েছেন একজনের বাড়িতে, যদি আপনাকে ৫০০ টাকার কাজ করেছেন, আপনাকে যদি ৪০০ টাকা দেয়, ৪৫০ টাকা দেয়, তখন আপনি কি বলবেন বলেন তো দেখি? যে লোকটা আমার প্রতি জুলুম করেছে, লোকটা আমার প্রতি কি করেছে? জুলুম করেছে, কারণ আমি পরিপূর্ণভাবে তাকে দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণভাবে সবকিছু দিয়েছেন, আল্লাহ তাআলাই সবকিছু পরিচালনা করেন। তার সাথে অন্য কাউকে যদি আপনি অংশীদারিত্ব স্থাপন করেন, অবশ্যই অবশ্যই আপনি শিরক করলেন, অবশ্যই অবশ্যই আপনি কি করলেন? শিরক করলেন। এটা শুধু আপনার আমার জন্য নয় যে আপনি আমি ধ্বংস হয়ে যাব, আমল বাতি হয়ে যাবে, এমনটা নয়, বরঞ্চ আল্লাহ তাআলা সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে তার রাসূলকে বলতেছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। বললেন যে হে রাসূল, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যারা রাসূল ছিলেন তাদের প্রতি ওহী করা হয়েছে যে যদি তুমি শিরক করো তাহলে তোমার আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এটা কি শুধু আমাদের জন্য না রাসূলগণের জন্য ছিল? কথা কি বুঝতেছেন আমার? রাসূলদেরকেও মহান রব বলতেছেন যে হে রাসূল, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী রাসূলদের প্রতি এভাবে আমি ওহী অবতীর্ণ করেছি, যদি তুমি শিরক করো তাহলে তোমার আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন যে যারা শিরক করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না, এর সর্বনিম্ন যে পাপ রয়েছে তা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। একটু মনে রাখুন, সহিহুল মুসলিমের ৯৩ নম্বর হাদিস, আহমদের ২৫,২০০ নম্বর হাদিস, যে হাদিসটি মিশকাতুল মাসাবির ৩৮ নম্বরে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেনতান মুজিবাতান, দুইটা জিনিসকে আবশ্যক করে দিল, ওয়াজিব করে দিল, অনিবার্য করে দিল, দুইটা জিনিস। তো একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহ রাসূল, মাল মুজিবাতান, এই দুটো জিনিস কি? যে দুটো জিনিসকে আবশ্যক করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। একবার আল্লাহু আকবার বলেন তো। সম্মানিত উপস্থিতি, এইখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মৃত্যুবরণ করলো, কিঞ্চিত পরিমাণ সে শিরক করলো, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু শিরক করলো না, সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এবং আল্লাহ তাআলা কোরআনের আয়াতে স্পষ্ট করেছেন যে যারা শিরক করবে তার স্থান হচ্ছে জাহান্নাম, তার জন্য কোনো সাহায্যকারী নেই। সম্মানিত উপস্থিতি, দেখেন
যে হাদিসটি 2336 নম্বরে রয়েছে মিশকাতুল মাসাবিতে, 3540 নম্বরে তিরমিজিতে রয়েছে, সহিহাতে রয়েছে 127 নম্বরে, সহিহ তারগিব ওয়াত তারহিবের 3382 নম্বরের হাদিস, সহিহুল জামির 4338 নম্বরের হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। যে হাদিসে আল্লাহ তাআলা বলেছেন এই কথাটি উল্লেখ থাকে, এই হাদিসের নাম কি বলেন তো দেখি? হাদিসে কিছু মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ট্যালেন্টেড পারসন। দেখেন মেরিটোরিয়াস, উনি আসলে ইন্টেলিজেন্ট, অনেক কথা। এই যে কথার উত্তর করবেন মাঝে মধ্যে, আমার কথা কি বোঝা যায় পিছন পর্যন্ত? বোঝা যাচ্ছে? একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতগুলা কি একটু সমস্যা? একটু হাতগুলা উঠান তো, একটু 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 এরকম করেন, এরকম এরকম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নামা কষ্ট দিলাম একটু, মানে ওই যে ঝিমানি আসে তো, তাই আমি একটা মসজিদে খুতবা দেই, তো আমাকে অনেক মুসল্লি বলে যে হুজুর আপনি আসার আগে আপনি তো মাঝে মাঝে একটু চিল্লানি দেন। আপনি আসার আগে দেখতাম যে মুসল্লির সব ঘুমায়, মানে এত ঘুম ধরে মসজিদে গিয়ে। যাই হোক, এখন নাকি ঘুমায় না, আমার মাঝে মাঝে চিল্লানির জন্য ঘুমায় না। তো যে কথা আমি বলতেছিলাম যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মাকানা মিনকা ওয়া লাউ বালি। ইয়া ইবনা আদম লাউ বালাগাত দুনুবাকা আনানা আস-সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লাউ বালি। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ثم لقيتني لا تشرك بي شيئا لآتيتك بقرابها مغفرة। সম্মানিত উপস্থিতি, দেখেন এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কারোর পরোয়া করি না, আমি কারোর পরোয়া করি না। তার মানে আপনি যদি আল্লাহকে ডাকেন আর আল্লাহর কাছে যদি ক্ষমার আশা রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। তিনি কারোর পরোয়া করেন না। কারণ মুখাপেক্ষি কি? মহান রব। আবার বললেন মহান রব যে ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা আনানা আস-সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লাউ বালি। হে আদম সন্তান, তুমি পাপ করেছো, পাপ করেছো, পাপ করেছো, পাপ করতে 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 আসমান পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ পৃথিবীর সমপরিমাণ তোমার পাপ হয়েছে। এই পাপ নিয়ে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লাউ বালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কারোর পরোয়া করি না। আল্লাহু আকবার বলবেন না? আপনি যদি মহান রবের নিকটে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এই হাদিসটা এখানেই থাকলো। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে 40 কিতাবের 24 নম্বরে একটি হাদিস এনেছেন, যে হাদিসটি সহিহ মুসলিমের 2537 নম্বরে রয়েছে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা মহান রব থেকে বর্ণনা করেন, অর্থাৎ এটিও একটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন যে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। I have forbidden oppression for myself, and I have made it forbidden amongst you, so do not oppress one another. আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয়ই আমি জুলুমকে আমার নিজের জন্য হারাম করেছি। কাকে হারাম, কি কে হারাম করেছি বলেন তো দেখি? জুলুমকে হারাম করেছি, এবং এটি আমি তোমাদের জন্য হারাম করেছি। আমরা জুলুম করি না, শিরক করলে জুলুম হয়। কিছুক্ষণ আগেই বললাম বোনের প্রতি জুলুম করি নাই। অনেকে আছে তো বোনের জমি আমরা ভাগ দেইনি, আবার যারা দিয়েছি সরস সরস, মোর বাড়ির অঙ্কুর তো মুই কংসল সরস কয় আর কি মোর এলাকাত। কথা বোঝেন চল কি না বোঝেন না? আচ্ছা, অঙ্কুরের লোকের সাথে কাউ কোনোদিন কথা কইছেন নাকি? কথা কর নাই? কেমন করে কথা কয় ওরা? মনের মতন করে কয় নাকি? মুই আসুন কিন্তু বগুড়া থেকে, কিন্তু মোর বাড়ি কিন্তু রংপুর।
বলছেন কথাটা? রংপুর তো কয় না, অংপুর কয়, তাই না? আচ্ছা যাই হোক, তো এই যে জমি যেটা আছে, অনেকেই তো ভালো জমিটা বোনকে না দিয়ে খারাপ জমিটা দেয়, অনেকে তো ভাগে দেয় না, আবার যারা দেয় তারা খারাপ জমিটা দেয়, এখানেও জুলুম হয়। সম্মানিত উপস্থিতি, আবার বাবা যদি কোনো ছেলেকে ভালো জমি দেয়, অন্য ছেলেকে খারাপ জমি দেয়, বাবাও আবার জুলুম করেন। মানে জুলুম কত দিক থেকে। আল্লাহ তাআলা বললেন যে জুলুম আমি আমার নিজের জন্য হারাম করেছি এবং এটি আমি তোমাদের জন্য হারাম করেছি। ফালা তাযালামু, সো ডু নট অপেস ওয়ান অ্যানাদার, সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করো না, একে অপরের উপরে জুলুম করো না। মহান রব বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লিন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাদুনি আহদি লাকুম। আল্লাহ তাআলা বলছেন যে হে আদম সন্তান, ও মাই সার্ভেন্টস, all of you are astray except those whom I have guided, so seek guidance from me, I shall guide you. আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান, তোমরা সকলেই পথভ্রষ্ট ছিলে, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি পথ দেখিয়েছি, হেদায়েত দিয়েছি। সুতরাং হেদায়েত আমার কাছে তালাশ করো, আমি তোমাদেরকে হেদায়েত দেব। আল্লাহ তাআলা আবার বললেন যে ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান কাসাউতুহু ইল্লা মান আতআমতুহু। হে আদম সন্তান, তোমরা প্রত্যেকে হচ্ছে যে জাইউন, ক্ষুধার্ত। ও মাই সার্ভেন্টস, অল অফ ইউ আর হাংরি। হে আদম সন্তান, তোমরা প্রত্যেকে হচ্ছে ক্ষুধার্ত, শুধু সে ব্যতীত যাকে আমি খাওয়াই। except those whom I have fed, শুধু সে ব্যতীত যাকে আমি খাওয়াই। so seek food from me, I shall feed you. সুতরাং তোমরা আমার কাছে খাদ্য তালাশ করো, আমি তোমাদেরকে খাওয়াবো। তার মানে খাদ্য কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আল্লাহ তাআলা আবার বললেন যে ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। ও মাই সার্ভেন্টস, all of you are naked except those whom I have clothed, so seek clothing from me, I shall clothe you. যে আদম সন্তান, তোমরা প্রত্যেকে তো ন্যাংটা, উলঙ্গ, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি কাপড় পরিয়েছি। সুতরাং কাপড় আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। এখন কাপড় তো সিরাজগঞ্জে এসে চাবে, তাই না? আপনারা কি তাঁতের শাড়ি বানান না? সিরাজগঞ্জে তাঁতের কি লুঙ্গিও বানান? কিছুদিন আগে আমি সিরাজগঞ্জে এসেছিলাম কোনো একটা কারণে, একটা বিয়ের অনুষ্ঠানে, তো আমরা কিছু লুঙ্গি ক্রয় করে নিয়েছি, কিছু লুঙ্গি আমরা ক্রয় করে নিয়ে গেছি। আচ্ছা, আমি মাঝখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এটা এখানে থাকলো, আমি ভুলে গেলে আমাকে বলবেন। ইম্পর্টেন্ট কথা, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, মিশকাতের 53 নম্বর হাদিস। আমার স্যার এখনো আছে, ওনাকে মনে হয় আমি কষ্ট দিচ্ছি, উনি হচ্ছে যে থাকবেন, আচ্ছা চলে যাবেন, যেহেতু আমি কষ্ট দিচ্ছি। উনি মনে হয় আমি বক্তব্য দিচ্ছি জন্য উনি হয়তো উঠতে পারছেন না, অথবা মনে হচ্ছে যে ভাঙাচুরা কলাই যাই বলুক না কেন একটু শুনি, আমার পরিচয়টা একটু মাঝখানে দিয়ে ফেলি। আমি যে প্রধান অতিথি আছেন, আমার পরিচয়টা একটু দেই। আমি পল্লী বিদ্যুতে জব করি, পল্লী বিদ্যুতের লাইনম্যান গ্রেড 1 আমি। আপনাদের ওই যে কারেন্টের খুঁটি আছে না, অনেকগুলো খুঁটি আছে না, যারা খুঁটিতে উঠে উঠে মিটারের কানেকশন দেয়, আছে না এরকম লোক? আসে না এলাকায়? তার ছিঁড়ে গেলে এসে জোড়া দেয়। আমি ঠিক অনুরূপ কাজটাই করি। স্যারের সঙ্গে আমি চাকরি করেছি যশোরে, মানে আমি সারাতলা এরিয়া অফিসে ছিলাম, স্যার ছিল সারসায়। এটা ব্যক্তিগত কথা বলতেছি, একটু কাইন্ডলি কেউ মাইন্ড করবেন না। তো স্যার হয়তো কিছু অনুদান দিবেন এই বক্তব্যের জন্য, এবং স্যারকে 5 মিনিট বসার কথা বলেছি, সে জায়গায় উনি আমাকে নক করেন নাই। আমার এখন মনে হলো, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, উনি আমার জুনিয়র ইঞ্জিনিয়ার স্যার, এখানে আপনাদের জোনাল অফিসে আছেন, উনি এটা তদারকি করেন। কোনো যদি সমস্যা হয় এলাকায় আপনারা যাবেন। আর একটা কথা বলি, কেন আমি বললাম চুরি করা অবস্থায় ঈমান থাকে না? আপনাদের এলাকায় মানে ট্রান্সফরমার চুরি হয় না? না হয় নাকি? তা আপনার সম্পদ আপনি রক্ষা করতে পারেন না কেন? আপনারা আবার বলেন নাকি যে পল্লী বিদ্যুতের লোকজনই তো খুঁটি উঠতে পারে, তাছাড়া কে উঠবে? খুব ভালো করে বসেন, কিন্তু আমি নিজেও কিন্তু পল্লী বিদ্যুতের ওই খুঁটিতে উঠতে পারি এবং খুঁটি উঠেই আমি কাজ করি। কথা কি বুঝতেছেন? আপনারা কি বলেন যারা পারে তারাই আসে? আচ্ছা, বাংলাদেশে এরকম কোনো রেকর্ড আছে যে পল্লী বিদ্যুতে জব করে লাইনম্যান সে কোনোদিন ধরা খেয়েছে? অনেকেই তো চোর ধরা খেয়েছে, আছে নাকি রেকর্ড? লাইনম্যান এই যে এখনই তো একেবারে পল্টে ফেলাই দিয়েছিল আমার। ঠিক আছে, প্রধান অতিথি এই কথা বলতেছে। দেখেন,
তার মানে লাইনম্যান কখনো এই কাজ করে না। একজন লাইনম্যান একটা হ্যান্ডসাম স্যালারি পায়, উনি রাতের বেলা কখনোই আসবে না ওই কাজ করতে। আর এটা কোনো ক্রমেই সম্ভব নয়। আর সম্ভব কিনা আপনারা একদিন ধরেন, ঠিক আছে, এটা করা যাবে না। আপনাদের এখানে ব্যাডমিন্টন খেলে না মনে হয়? কেউ খেলে? বাড়ির মিটারে না কারেন্টের মিটারে, মানে থম থেকে সরাসরি? খুব ভালো করে কথা বলবেন কিন্তু। মিটার থেকে না খাম্বা থেকে? হ্যাঁ, বাড়ির মিটার থেকে। এটা কথা যে যাই বলুক, অধিকাংশ জায়গায় এই শীতকালে কিন্তু ওই কারেন্টের খাম্বা থেকেই সরাসরি লাইন নিয়ে এই খেলাগুলো খেলে ছেলেরা, এলাকার ছেলে, তাই না? শোনেন, যে ছেলেরা এটা ওই সরাসরি চুরি করে, এই সম্পদটা কার? আমার আপনার না সরকারি সম্পদ? রাষ্ট্রের সম্পদ। আপনি যে রাষ্ট্রের সম্পদ চুরি করতেছেন, এই 18 কোটি যে মানুষ রয়েছে, কিয়ামতের মাঠে এই বিদ্যুৎ চুরি করার কারণে 18 কোটি মানুষের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, তারপরে জান্নাতে যাইতে হবে। কথা কি বুঝতেছেন আমার? তাছাড়া জান্নাতে যাইতে পারবে না। এই কাজ করবো আমরা যুবকরা? কখনো না। মুরব্বীরা অনেকে পুকুরে সেছি, আশপাশে কোনো মোটর নাই, ওই জন্য কারেন্টের খাম্বা আছে, লাগাই দিয়ে সুন্দরভাবে সাবমার্সির নামাই দিয়ে আমরা পানি উঠাই ফেলি। এরকম করি না কেউই? আছে, আমাদের এখানে আছে। আপনারা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এরকম ভালো একটা জায়গায় আমি আসতে বলে নিজেকে গর্বিত মনে করছি যে এত ভালো একটা এলাকায় আমি আসতে পেরেছি। আচ্ছা, তাহলে ব্যাডমিন্টন খেলা যাবে না। একটা তো হচ্ছে যে জান্নাতে যাইতে পারবে না, ওইটা তো পরকাল, নগদে পাওয়া যায় না। মানুষ তো নগদে চায়, তাই না? যদি ওই ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যায় তাহলে তাকে অর্থমূল্য দিতে হবে। আর ওই যে হুকিং করে, যখন হুকিং করতে গিয়ে ওই যে ব্যাডমিন্টন খেলবে, অনেকে মারা গেছে না ইতিমধ্যে? বুঝে নাই, অনেকেই মারা যায়। অতএব এই মরণ থেকে আপনারা নিজে বাঁচেন। এবং এইটা লাগাতে গিয়ে যখন উল্টাপাল্টা হবে, তখন হচ্ছে ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যায়, ট্রান্সফরমার মূল্য দিতে হবে। এবং আপনার যে স্থানীয় লোকজন আছেন, আপনাকে তো অন্তত দেখা যাবে যে 12 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকতে হবে না? মূল্য জমা দেবেন, তারপরে লাগবে। তার মানে নিজের সেফটির জন্য নিজে আপনি ভালো থাকেন। ওই যে ফেজ নিউট্রাল এক যখন করবে, আপনার ঘরের যে রাইস কুকারটা আছে না, আপনার ঘরের যে ফ্রিজটা আছে না, এটা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা কি জানেন? যে ছেলে খেলবে, আপনারা গিয়ে তাকে বাধা দিবেন তো? সম্মানিত উপস্থিতি, মাশাআল্লাহ, স্যার আসছেন, 2000 টাকা দিচ্ছেন, এটাই আমাদের জন্য। দেখেন, আমি আপনাদেরকে কোন হাদিস শোনাবো? 1413, 1417, 3595, 6023, 6544। এই যে বুখারীর হাদিস আছে, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, শেষের দিকে বলছি, ফালিয়াত্তাকিয়ান্নান নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। বান্দা যখন তাকাবে, ডানে তাকাবে আগুন, বামে তাকাবে আগুন, সামনে তাকাবে আগুন, পিছনে তাকাবে আগুন, আগুন আর আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমরা এই আগুন থেকে বাঁচো by donating a date, save yourself from the hellfire by donating a date। তোমরা এই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও একটা খেজুর দানের মাধ্যমে হলেও। 2000 টাকা অনেক বেশি না? অনেক বেশি না? যাই হোক, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দেবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন। পল্লী বিদ্যুতের সকল কর্মীকে আমার আল্লাহ তাআলা হেফাজত করুন। লাইনম্যানরা অনেকে কারেন্টে পড়ে পঙ্গুত্ববরণ করে, মৃত্যুবরণ করে। এই মৃত্যু থেকে আল্লাহ তাআলা, অকাল মৃত্যু থেকে এবং আল্লাহ তাআলা এই পঙ্গুত্ববরণ থেকে হেফাজত করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার সম্পর্কে তো জানতেন না, আমি এই যে মাহফিলে এইভাবে বলি না। আজকে স্যার ওই যে অপেক্ষা করতেছেন তাই আমি বললাম। তো একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এখানে অনেকগুলো জিনিস আমাদের জানা হয়েছে না। আমি যে কথাগুলো বলেছি এগুলো ইম্পর্টেন্ট কথা কিনা বলেন তো দেখি। আমাদের এই কথাগুলো জানার প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিতি, কোন জায়গায় ছিলাম আমি তো ভুলে গেছি মনে হয়। জি, হ্যাঁ, লুঙ্গি তো নিয়ে গেছি সিরাজগঞ্জ থেকে। তার আগে কোন জায়গায় আমি বলতেছিলাম, শিরক সম্পর্কে আলোচনা করতেছিলাম। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে ধরতে পেরেছে, শুকরিয়া। হাদিসে আরবাইনের 24 নম্বর হাদিস। আমার ওই হাদিসে আরবাইন কিতাবটা সম্পূর্ণ মুখস্থ আছে। ওই যে সাকিব বিন বুদ্দুমি আছে না, ওরও কিন্তু ওই কিতাবটা মুখস্থ আছে। ওকে আমি একদিন গিয়ে মাদ্রাসায় ধরছিলাম, মাশাআল্লাহ। তো এই 24 নম্বর হাদিস, যেটা মুসলিমের সহিহ মুসলিমের 2577 নম্বরে রয়েছে, এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা প্রত্যেকেই কি? প্রথম বললেন যে প্রত্যেকেই পথভ্রষ্ট, আমার কাছে পথ চাও, আমি তোমাদেরকে পথ দেব। আবার বললেন যে তোমাদের প্রত্যেকেই হচ্ছে
কি বলেন তো দেখি? ক্ষুধার্ত, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি খাওয়াই, সুতরাং খাদ্য আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আল্লাহ তাআলা বললেন যে তোমরা প্রত্যেকেই উলঙ্গ, ন্যাংটা, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি কাপড় পরিধান করাই, সুতরাং আমার কাছে কাপড় চাও, বস্ত্র চাও, আমি তোমাদেরকে দেব। যে কথায় আমি আসতেছিলাম, ওই যে একটা হাদিস বলতেছিলাম, মনে আছে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এখানে চলে আসছি আমি। তো আল্লাহ তাআলা আবার বলেন যে ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ তাআলা বললেন যে ও মাই সার্ভেন্টস, ইউ কমিট সিনস বাই ডে এন্ড বাই নাইট। ও আমার আদম সন্তান, তোমরা পাপ করতে থাকো দিনে এবং রাতে। আমরা দিনে পাপ করি না, রাতে পাপ করি না। আল্লাহ তাআলা বললেন যে আই ফরগিভ অল সিনস, আমি তোমাদের সকল পাপ ক্ষমা করে দেব। ফাস্তাগফিরুনি, সো সিক ফরগিভনেস ফ্রম মি, আই শ্যাল ফরগিভ ইউ। আল্লাহ তাআলা বললেন যে আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তার মানে দিনে আপনি পাপ করতেছেন, রাতে পাপ করতেছেন, সব সময় পাপের মধ্যেই নিমজ্জিত আছেন। এই পাপ করতে করতে পাপ করতেই আছেন আপনি। এই পাপ যে আপনারা করতেছেন, এই পাপের জন্য মহান রবের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবে না? আমি যে হাদিসটা বলতেছিলাম কোথাকার বলেন তো দেখি? তিরমিজির 3540, 2336 হচ্ছে মিশকাতের আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে হে আদম সন্তান, তুমি যদি আমাকে ডাকো, আমার কাছে ক্ষমার আশা রাখো, আমি তোমাকে ক্ষমা করে দেব, কারোর পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি পাপ করো, পাপ করতে করতে আসমান পর্যন্ত তোমার পাপ পৌঁছে যাও, অথবা আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কারোর পরোয়া করি না। তার মানে ক্ষমা করবেন আল্লাহ। আপনার কি বুঝতেছেন কোন কথার জন্য ওই হাদিসে গেছি? আপনি যদি দিনে রাতে পাপ করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আবার আপনি যদি আসমান পর্যন্ত পাপ করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে ক্ষমা চাইলেই। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে যদি তুমি আমার কাছে আসো, যে পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে, আর এর মধ্যে যদি শিরকের পাপ না থাকে, কার পাপ না থাকে বলেন তো দেখি? শিরকের পাপ না থাকে, তাহলে আমি পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকটে আবির্ভূত হব। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা আপনারা বুঝতেছেন? তার মানে শিরকের পাপ করলে আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো হাদিস রয়েছে এই শিরকের উপরে। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। যেমন যে হাদিসটি আপনার সহিহুল বুখারীতে পাবেন 6861 নম্বরে, উক্ত হাদিসটি আপনারা 2310 নম্বরে পাবেন আবু দাউদে, এবং তিরমিজিতে পাবেন 3182 নম্বরে। যে হাদিসটির মধ্যে, এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিশকাতের 49 নম্বর হাদিস। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি গিয়ে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবথেকে বড় পাপ কোনটি? আল্লাহ তাআলা বললেন যে আনতাদু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা। তার মানে কি? শিরক করা। এরপর আরো দুটি কথা আছে, আমি ওগুলোর দিকে গেলাম না। মিশকাতের 50 নম্বর হাদিস, মিশকাতের 50 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি বুখারীতে রয়েছে 6675 নম্বরে, এবং উক্ত হাদিসটি আপনারা তিরমিজিতে 3021 নম্বরে পেয়ে যাবেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, বর্ণনাকারীকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গুমুস, সবথেকে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা, তারপরে হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, তারপরে হচ্ছে কাউকে হত্যা করা, তারপরে হচ্ছে মিথ্যা কসম করা। তো প্রথম পাপ কোনটি? শিরক করা। প্রথম পাপ কোনটি? শিরক করা। দেখেন, আপনারা যদি মিশকাতের 52 নম্বর হাদিস দেখেন, সহিহুল বুখারীর 2767 নম্বর হাদিস দেখেন, সহিহুল মুসলিমে যদি আপনারা 89 নম্বরে দেখেন, যে হাদিসটি নাসাইতে 3671 নম্বরে দেখেন, 2874 নম্বরে যদি আপনি তিরমিজিতে দেখেন, শুআবুল ঈমানে যদি 4000 নম্বরে হাদিসটি দেখেন, এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে তানিবুসাবাল মুবাকাত, তোমরা 60টা বিধ্বংসকারী জিনিস থেকে নিজেদেরকে হেফাজত করো, বাঁচিয়ে রাখো। কি জিনিস বলেন তো দেখি?
ধ্বংসকারী বিধ্বংসকারী জিনিস। জানার প্রয়োজন আছে না নাই? শুনবেন? একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। 7টা বিধ্বংসকারী জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিজেদেরকে তোমরা হেফাজত করো। প্রথম যে কথাটা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 7টা জিনিস সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই 7টা জিনিস হচ্ছে ক্বালা শিরকু বিল্লাহি ওয়াস সিহরু ওয়া কাতলুন নাফসি আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া আকলু রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। প্রথম বললেন যে শিরক করা। প্রথমটাই কি বললেন বলেন তো দেখি? শিরক করা। আমি আর পরের গুলো গেলাম না। তার মানে বিধ্বংসকারী জিনিসের মধ্যে প্রথম বিধ্বংসকারী জিনিসটি হচ্ছে শিরক, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা। আচ্ছা, এখান থেকে আমি শিরকের আলোচনা শেষ করে দিব একটা কথা বলে। ভাই, আপনি বলেন তো আপনার স্ত্রীকে ভালোবাসেন কি বাসেন না? বাসেন তো? তার খোরপোশ দেন তো? আপনি যতটুকু দেন, আপনার স্ত্রী যদি বলে যে অমুকও আমাকে কিছু খোরপোশ দেয়, আপনার স্বামী হিসেবে মানে 365 দিন তাকেও একদিন স্বামী হিসেবে মানবে। আপনি কি ওই স্ত্রীকে রাখবেন কি রাখবেন না? মানে আপনি তাকে পার্থিব বিষয়ে শুধু খোরপোশ দিচ্ছেন, এতটুকুতেই মানেন না যে মহান রব থেকে সৃষ্টি করলেন, সুস্থ স্বাভাবিক রাখলেন, সেই মহান রবের সাথে যদি কাউকে অংশীদারিত্ব করে তাহলে আল্লাহর গায়রতে লাগবে কিনা বলেন তো দেখি? লাগবে না? তার মানে এখান থেকেই তো কথা ক্লিয়ার হয়ে যায় যে আল্লাহ তাআলার গায়রতে লাগে যদি তার সাথে শিরক করা হয়, কাউকে অংশীদারিত্ব স্থাপন করা হয়। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যাব ওই যে কোন হাদিস ব্যাখ্যা করতেছিলাম, ওই যে হাদিসটা যে দিন হচ্ছে নাসিহা। প্রথম কি কথা ছিল? কার জন্য নাসিহা দিন? আল্লাহর জন্য। এই আল্লাহর সাথে শিরক করা যাবে না, কি কি জিনিস করা যাবে না, এইগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে হচ্ছে এই নাসিহা ওয়ালি কিতাবিহি, কিতাবের জন্য। কিতাবের জন্য কি? কিতাবের জন্য হচ্ছে যে আপনার এই কিতাবের মধ্যে আদেশ নিষেধ মেনে চলতে হবে। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যে মুহকামাত আয়াত দিয়েছেন সেই আয়াতগুলোকে বুঝতে হবে এবং মেনে নিতে হবে। মুতাশাবিহা যে অস্পষ্ট আয়াতগুলো রয়েছে সেগুলোকে মেনে নিতে হবে এবং এটা চিন্তা করতে হবে যে এটা আমার মহান রবের নিকট থেকে এসেছে, এর মধ্যে কোনো মাহাত্ম্য আছে। তারপরে এই কোরআনের অনুরূপ একটি সূরা বা আয়াত কেউ এখন পর্যন্ত সৃষ্টি করতে পারবে না। যেমন সূরা বাকারার মধ্যে মহান রব বলেছেন যে 23-24 নম্বর আয়াতে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজরা ওয়াইদ্দাত লিল কাফিরিন। এই আয়াত দুটির সারমর্ম হচ্ছে সারাংশ এরকম যে যদি আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি এতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে অনুরূপ একটি সূরা তোমরা আনয়ন করো এবং তোমাদের সকল সাক্ষীদেরকে আহ্বান করো শুধু আল্লাহ ছাড়া। কথা ক্লিয়ার? যদি তোমরা না পারো তাহলে কখনোই পারবে না। ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে পাথর এবং মানুষ, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। যা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? কাফিরদের জন্য। সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা এখান থেকে দেখেন, তার মানে কিতাবটা এখানে আমরা রাখলাম ওয়ালি রাসূলিহি এবং রাসূলের ব্যাপারে। সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূল যা নিয়ে এসেছেন তা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যা নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। কথা ক্লিয়ার কি? মহান রব সূরা হাশরের 7 নম্বর আয়াতে কি বলেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ফাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, আর যা নিষেধ করেছেন তা তোমরা পরিহার করো, আর ভয় করো। নিচে আল্লাহ তাআলা শাস্তি দেন অত্যন্ত কঠোর। দেখেন ঠিক সেম কথা 7288 নম্বর হাদিসে, বুখারীর 7288 নম্বর হাদিস, 1337 নম্বর হাদিস সহিহ মুসলিমের, এবং উক্ত হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে 40 কিতাবের 9 নম্বরে নিয়ে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু ওয়া মা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাস্তাতাতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেন যে হুইচ আই হ্যাভ ফরবিডেন অ্যাভয়েড,
যা আমি তোমাদেরকে নিষেধ করেছি তা তোমরা বাদ দাও, পরিহার করো। আর যা আমি তোমাদেরকে হোয়াট আই হ্যাভ অর্ডার্ড ইউ টু ডু মাস অ্যাজ পসিবল অ্যাজ ইউ ক্যান। যে যা আমি তোমাদেরকে আদেশ করেছি, যা তোমাদেরকে আমি দিয়েছি, নিয়ে এসেছি তোমাদের জন্য, তা তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী পালন করো। কথা ক্লিয়ার? আপনি যদি না পারেন বেদাত করবেন না। এটার মানে কি বোঝেন? মানে বেদাত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আচ্ছা, বেদাতের শর্ত বলি। বেদাত কখন হয়? মাইক কি বেদাত ইসলামী দৃষ্টিকোণ থেকে? যে বেদাতের কথা বলছি এটা একটা বেদাত, কিন্তু এটা দুনিয়াবি ক্ষেত্রে বেদাত দুইটা শর্ত লাগবে। একটা হচ্ছে ইবাদত মনে করতে হবে, দুই হচ্ছে সওয়াবের আশা করতে হবে। মানে ইবাদত করলেই তো সওয়াব, তাই না? মানে যা আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ আদেশ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিটা দেখাই দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি কোনো দেখাই দেন নাই, এইটা আপনি করতেছেন যা তার মধ্যে নেই। সাহাবায়ে কেরাম করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেননি, করেননি নিজে। এইটা বাদে অন্য কিছু আপনি করলেন ইবাদত মনে করে সওয়াবের আশায়। ইবাদত মনে করে কিসের আশায়? সওয়াবের আশায়। এটা হচ্ছে বেদাত। আমার এলাকায় আমি যে পরিবারের সন্তান, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলি। মুফতি মারুফ কাসেমির নাম শুনেছেন নাকি? মুফতি মারুফ কাসেমির নাম শুনেছেন? তিনি কি বলেন তো দেখি? এখন কি হয়েছেন? আহলে হাদিস হয়েছেন, সালাফি হয়েছেন, তাই না? সালাফি আকীদা গ্রহণ করেছেন। আমার এলাকায়, আমার গ্রামে একজনও সালাফি নেই বা আহলে হাদিস নেই, কিন্তু আমি একটা আহলুল হাদিস মসজিদের খতিব। আমি একটা কি? আমি কখনো বলি নাই যে হানাফি থেকে আমি আহলুল হাদিসে এসেছি। আমি কোরআন হাদিসে পাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন কোনো সহিহ হাদিস দেখবে মনে রেখো এটাই আমার মাযহাব। আমি সহিহ হাদিস আমল করি, আমি মনে করি সবথেকে কঠোরপন্থী আমি একজন হানাফি। আমার এলাকায় লোকজন মসজিদে গিয়ে বসে, আমি বসি না। ইদা দাখালা আহাদুকুম ফিল মসজিদি ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় না করে সে যেন না বসে। তার মানে কি? আমি এই হাদিসের উপর আমল করি, তাহলে হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানলাম কিনা বলেন তো দেখি? যারা সালাফি তারা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানে না? সালাফ কারা? যারা পূর্ববর্তী রয়েছেন, যারা সালাফ রয়েছেন, আলিমে দ্বীন রয়েছেন, যারা কোরআন হাদিসের রিসার্চ করেছেন, তাদেরকে মানে তারা যেভাবে চলেছেন সেই পন্থা পদ্ধতি। সালাফদের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া যারা আছেন তাদেরকে অনুসরণ করে এই সালাফরা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, রফিল এদেন আপনারা করেন না? মুফতি মারুফ কাসেমি এখন রফিল এদেন করবেন। আমার মসজিদের একটা ঘটনা, একদিন একজন বলতেছে যে হুজুর আপনি সালাত পড়ান। ভালো করে শুনবেন এই কথাটা, হুজুর আপনি সালাত পড়ান। যাই হোক, আমি সম্পর্কটা বলতেছি না, কারণ আবার তারা মাইন্ড করতে পারে। তো আমি ঠিক আছে একটু মনস্থ করলাম। তো মুয়াজ্জিন বলতেছে উনি যে হাত ছাড়ে ওনার পেছনে নামাজ পড়বো। কথা কি আমার বুঝতেছেন? উনি কি করে? হাত ছাড়ে। হাত ছাড়া তার কি বোঝানো হয়েছে বলেন তো দেখি? রফিল এদেন বোঝানো হয়েছে। রফিল এদেন কি হানাফিরা করে না? করে না? করে। ওরা একবার, এই যে চাচা এবার বুঝছে, ওরা করে একবার, আমরা করি। আচ্ছা, যতবার করা লাগে আমরা প্রত্যেকবার করি। কখন কখন করি? যে রুকুতে যাওয়ার সময় করি, রুকু থেকে ওঠার সময় করি, এবং 2 রাকাতের তাশাহুদ থেকে ওঠার পরে করি। বাকিগুলা ঠিক আছে না? মাশাআল্লাহ। প্রথম রাকাতটা যে শুরু হবে সিজদায় যাওয়ার আগ পর্যন্ত 3টা আমরা 3বার রফিল এদেন করি। আর হানাফিরা করে কয়বার? একবার। তার মানে রফিল এদেন করছে তো নাকি? এই তো আমরা করি 3বার প্রথম রাকাতে, ওনারা করে একবার। যাই হোক, এগুলো নিয়ে আমার কথা না, মতৈক্য না। এটা তো অনেক সালাফগণ, অনেক হানাফি আলিমগণ তারা বলতেছেন হ্যাঁ রফিল এদেন সুন্নাহ, 10 নেকি আছে প্রত্যেক রফিল এদেনে। আর আমি নাকি হাত ঝাড়ি, এই জন্য আমার পিছনে নামাজ পড়া যাবে না। তো এই যে সত্য প্রকাশ পাচ্ছে, সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে মহান রব কি বলছেন? কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে রাসূল আপনি বলুন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা বিলুপ্ত হওয়ার ওই মুফতি মারুফ কাসেমি
তিনি সত্যের কাছে এসেছেন, এটা ছাড়া আর আমি কিছুই মনে করি না। এখানে ঢাক ঢোল পিটানোর কিচ্ছু নাই। উনি সত্যের কাছে এসেছেন, সত্যের কাছে সকলের আসা উচিত এবং আসতে হবেই আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আমার মতো করে আমি কাউকে বলিনি, কিচ্ছু করিনি, কিন্তু দেখেন আমি আহলুল হাদিস মসজিদের খতিব, অথচ আমার বাবা, আমার বড় দুই ভাই, আমার বাড়িতে আমরা 3 ভাই, আমার বাবা, আমার বড় দুই ভাই, তাহলে কয়জন হলো? 4 জন, সবাই হানাফি মসজিদের খতিব, একমাত্র আমি আহলুল হাদিস মসজিদের খতিব। আমার এলাকায় থাকলে আমি পারতাম না, কারণ এলাকায় তো নাই আহলে হাদিস মসজিদ। আমার এলাকায় বগুড়া থাকি, এই জন্য বগুড়ার একটা মসজিদের খতিব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই যে বেদাত থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে। আমি কেন বললাম এটা একটা বেদাত? কিসের ক্ষেত্রে? দুনিয়াবী ক্ষেত্রে। আমি মাইকটা ব্যবহার করতেছি, এটা কি ইবাদত মনে করে করতেছি? এটা ব্যবহার করলে আমি সওয়াব পাবো এজন্য করতেছি? তার মানে এই বেদাত, এই নিউ ক্রিয়েশনটা ইবাদতের ক্ষেত্রে বেদাত নয়। কথা ক্লিয়ার? সম্মানিত হয়েছে উপস্থিতি, আরেকটা জিনিস অনেকে বলে যে, ছোট্ট কথা বলি, মিলাদ কিয়াম করে না অনেকেই? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করে না। আপনারা করেন নাকি মিলাদ কিয়াম? তা আমি এক ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, উনি বলে যে এটা তো, এ নিয়ে বিশাল বিস্তৃত আলোচনা আছে, এখন কথা বলছেন, ভালো করে বলছেন। ওনাকে বলছি, তো উনি বলে যে এটা কি আমরা করি? বাপদাদারা করে আসছে। কে করে আসছে বলেন তো দেখি? বাপদাদারা করে আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে হাদিসটি আপনার বুখারীতে 2697 নম্বরে পাবেন, উক্ত হাদিসটি ইবনে মাজাহ 14 নম্বরে পাবেন, উক্ত হাদিসটি মিশকাতুল মাসাবির 140 নম্বরে পাবেন, উক্ত হাদিসটি আবু দাউদের 4606 নম্বরে পাবেন, উক্ত হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 26 নম্বরে পাবেন, উক্ত হাদিসটি ইরওয়াতে 88 নম্বরে পাবেন, উক্ত হাদিসটি সোহেল জামিতে 5970 নম্বরে পাবেন, উক্ত হাদিসটি সোহেল তারগিবুত তারহিবের 49 নম্বরে পাবেন। এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই হাদিস কে জানে না? আহলে হাদিসের সবাই জানে। মান আহাদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের এই নির্দেশনার মধ্যে, আদেশের মধ্যে এমন কোন আমল করলো যে আমল আমাদের এই নির্দেশনার মধ্যে নেই, আমলের মধ্যে নেই, আদেশের মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন তাবাতিল তাবাতিল তাবাতিল। কথা আপনারা বুঝতেছেন? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করলো যা আমাদের এই দিনের মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত, তা বাতিল। অর্থাৎ আপনি যদি আজকে নতুন একটা কিছু সৃষ্টি করেন, করতে পারেন না? হিজবুত তাওহীদ ওরা সৃষ্টি করেছে না? ওরা নামাজ পড়ে কেমনে বলেন তো দেখি? লেফট লাইট আরবির সিস্টেমে। এরকম অনেক লোক আছে না যে নতুন নতুন সৃষ্টি করবে, তার মানে এটা বাতিল। এখন কেউ যদি বলে বাপ দাদা করেছে, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ হাদিসে 40 কিতাবের 5 নম্বরে নিয়ে এসেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা, যে ব্যক্তি আমল করলো, আমালান এমন একটা আমল, লাইসা আলাইহি আমরুনা, যা আমাদের নির্দেশনার মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, তা বাতিল। এটা কি নিজে সৃষ্টি করছে? কথা খুব ভালো করে বলছেন। আগের হাদিসে কি নিজে যদি নতুন ইবাদত সৃষ্টি করে, আর এর মধ্যে কি বলা আছে? যে এমন আমল করলো, বাপ দাদা করছে, যাচাই বাছাই না কইরা নিজে নিজে করলো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, তা কি ফাহুয়া রাদ্দুন, তা বাতিল বাতিল বাতিল। কেউ নিজেও এই বেদাত করতে পারবে না, অর্থাৎ নতুন সৃষ্টি করতে পারবে না ইবাদতের ক্ষেত্রে, এবং সঙ্গে সঙ্গে পূর্বে কোনো বেদাত সৃষ্টি হয়েছে এটা জাস্টিফাই না করে সে ওই আমলটাও করতে পারবে না, শুধু বলবে বাপ দাদা তো দেখছি। হুজুর খারাপ কথা বললাম? দুইটা জিনিস এখানে মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি 7280 নম্বরে রয়েছে বুখারীতে, মিশকাতে রয়েছে 143 নম্বরে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু সে ব্যতীত যে অস্বীকার করলো। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আবার অস্বীকার করলো, কে আবার অস্বীকৃতি জানালো জান্নাতে যেতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার ইতাআত করলো, আনুগত্য করলো,
সেই জান্নাতে গেল, আর যে আমার অস্বীকার করলো, আমার ইতায়াত করলো না, আমার আনিত যে বিধান, আমার পদ্ধতিকে গ্রহণ করলো না, সেই তো জান্নাতে যেতে অস্বীকার করলো। কথা কি ক্লিয়ার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবেই মানতে হবে। সম্মানিত উপস্থিতি, বাজে কটা যেতে হবে বগুড়া। আচ্ছা, 12:12। আপনাদেরকে বেদাত সম্পর্কে একেবারেই সংক্ষেপে দিয়ে ফিনিশিং টেনে দেয়। বিদাত জিনিসটা কি আমাদের মাথায় ঢুকছে তো নাকি? ইবাদতের ক্ষেত্রে সবের আশা করতে হবে, এটা বেদাত। নিজেও সৃষ্টি করা যাবে না, পূর্বে সৃষ্টি হয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, সেটাও করা যাবে না। এটা হচ্ছে বেদাত। বেদাত যদি না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা ইতায়াত করি, তাহলে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। আর যদি না করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। যেমন আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে বিলিভার্স, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতায়াত করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করো না। তার মানে আল্লাহ এবং তার রাসূলের যদি ইতায়াত আনুগত্য না করি, রাসূলকে না মানি, রাসূলের আনিত বিধান না মানি, রাসূলের পদ্ধতি গ্রহণ না করি, তাহলে কি হবে? আমলসমূহ কি হয়ে যাবে? তার মানে শিরক করলেও আমল নষ্ট হয়, বেদাত করলেও আমল নষ্ট হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদের আজকে এমন ভাবে যেতে হবে যে শিরক আর বেদাতের সঙ্গে আমি আপোষহীন থাকবো। মুফতি মারুফ কাসেমি তিনি হানাফি থেকে আহলুল হাদিসে এসেছেন জন্য তিনি শুধু পালন করবেন আহলুল হাদিসের এই দলিলগুলো বা কোরআন হাদিস অকথ্যভাবে। আমি আহলুল হাদিস, আমার না করলেও চলবে, বাপদাদাই করে, তাহলে কি হবে? আমি বলতেছি যে আমরা কোরআন হাদিস মানি, রাসূলের ইতায়াত করি, আহলুল হাদিসের সবাই সালাত আদায় করে, সালাত আদায় করে নাকি সবাই? তার মানে আপনি সালাত আদায় না করে আহলুল হাদিস দাবি করেন কেমনে? সহিহ আকীদার লোক বলেন কেমনে আপনি? কথা বুঝছেন নাই? আমার কথা বুঝতে পারছেন? এই একটা জিনিস। আর আমাদের দেশে এখন কি চলছে বলেন তো? ডেমোক্রেসি। কি বলছে? ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। গণতন্ত্র ব্যাপারে আপনাদের কনসেপ্ট কি? আপনি বলবেন যে আপনি তো বলবেন, আপনি না বলে এসে বলতেছেন যে আমাদের জিজ্ঞাসা করতেছেন কি কনসেপ্ট আপনাদের গণতন্ত্রের ব্যাপারে? হারাম। একজন বলেছেন যে গণতন্ত্র হারাম। উত্তরটা কিন্তু ভুল। গণতন্ত্র হারাম নয়। আমি বলি যে কেন হারাম নয়, আমি আপনাকে বলি। ডেমোক্রেসি মিনস পাওয়ার অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখানে তিনটি কথা রয়েছে। জনগণ আইনের উৎস, জনগণ শাসন ব্যবস্থা নির্ধারণ করে, সকল সিদ্ধান্ত জনগণের হাতে। ডেমোক্রেসি কাকে বলে? মানে এই যে ডেমোক্রেসির যে সংজ্ঞা, জনগণ কি আইনের উৎস, জনগণ শাসন ব্যবস্থা নির্ধারণ করে, সকল সিদ্ধান্ত জনগণের হাতে। এটার দ্বারা বোঝা যায় জনগণ আইন তৈরি করে, জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। কথা ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কি? মহান রব সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেন ইন্নাল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম করার অধিকার কেবলমাত্র আল্লাহ। হুকুম করার অধিকার কেবলমাত্র কার? আল্লাহ। যদি হুকুম করার অধিকার কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আল্লাহর হয়, এখান থেকে কথা হচ্ছে আইন আল্লাহর তৈরি, বান্দা সেই আইনের অনুসরণকারী। আল্লাহর আইন মানুষ পরিবর্তন করতে পারবে? আপনি আল্লাহর আইন যে পরিবর্তন করতেছেন, এই যে কোরআনের সাথে সাংঘর্ষিক, এখানে কি হালাল হারাম? যে দুনিয়াবি কোনো জিনিস আমি খাচ্ছি, যে আপনার খাওয়া দাওয়া যে জিনিসগুলো আছে এগুলো হালাল হারাম। ইবাদতের ক্ষেত্রে যেগুলো আছে জায়েজ না জায়েজ হিসাবগুলো আসে। পদ্ধতির ক্ষেত্রে, ইবাদতের পদ্ধতির ক্ষেত্রে বিদআত আর সুন্নাহ আসে।
আর এখানে যেটা বোঝা যায় এটা হারাম নয়, এটা হচ্ছে শিরক বা কুফর। আমার কথা কি বোঝেন নাই আপনারা? এই যে উনি তো ইমাম সাহেব, মুরব্বী মানুষ, উনি ভালো বোঝেন। জি আচ্ছা, যাই হোক, তার মানে আপনারা যে আমি যে কথাগুলো বললাম, তার মানে হুকুম করার অধিকার কেবলমাত্র কার? একমাত্র শুধুমাত্র মহান রবের। কিন্তু গণতন্ত্রের যে কনসেপ্ট, এই কনসেপ্ট অনুযায়ী আইন মানুষ তৈরি করবে, আইন মানুষ পরিবর্তন করবে, জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। কিন্তু কোরআন বলে উল্টো কথা। তাই এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে গণতন্ত্র একটি কুফরি তন্ত্র। গণতন্ত্র কি? একটা কুফরি তন্ত্র। দেখেন, যদি আমরা সোজা কথায় বলি, গণতন্ত্র কি বলে? যে ফাইনাল অথরিটি বিলংস টু পিপল। চূড়ান্ত যে কর্তৃত্ব, এটা হচ্ছে জনগণের উপর রয়েছে। চূড়ান্ত কর্তৃত্ব কার উপরে? জনগণের উপরে। কথা বুঝতেছেন? এটা কি গণতন্ত্র? কিন্তু কোরআন বলতেছে ফাইনাল অথরিটি বিলংস টু আল্লাহ। চূড়ান্ত কর্তৃত্ব, ফাইনাল কর্তৃত্ব কার উপর ডিপেন্ড করবে? আল্লাহর উপর অর্পিত। কথা ক্লিয়ার? তার মানে আমি আপনাদেরকে বলবো না, এরপরে সিদ্ধান্তটা আপনি নেবেন যে গণতন্ত্রে এখন বলেন যে খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের কি করা দরকার। এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে, এ নিয়ে আলোচনা পরবর্তীতে করা যাবে, সময় স্বল্পতা আছে, শেষের দিকে আছি, যেহেতু সামনে ইলেকশন, সেজন্য আমি বললাম এই একটি কথা বলার জন্য, এই একটি কথা, অথচ এটি আমার জানানো দরকার না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছে দিন আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে। আমি এখানে এসেছি, এটা তো একেবারেই স্পষ্ট কথা, বোঝা যায়। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা এরপর সিদ্ধান্ত নেবেন আপনাদের কি করা উচিত। হারাম আর কুফরের মধ্যে তফাৎ কি বলেন তো? আমি বলতেছেন যে প্রশ্ন কেন করতেছেন? হারাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাঝে মাঝে করতেন, এটা দৃষ্টি আকর্ষণের জন্য। বলছেন যে আতাদরুনা মাল গীবা, অনেক বিষয় বলছেন, তোমরা কি জানো এটা কি? হারাম যদি করেন আপনি ওটা ছেড়ে দিবেন, আল্লাহর কাছে তওবা করবেন এবং আল্লাহকে অঙ্গীকার করবেন যে আমি আর এটা খাবো না। তার মানে আপনার তওবা হয়ে গেছে। আর কুফরি করলে কি হয় বলেন তো দেখি? কুফরি করলে আমানতু বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনাকে আবার কালেমা পড়ে ঈমান আনতে হবে। কথা বুঝেন নাই? বুঝেন নাই মনে হয়? যদি আপনি কুফরি করেন তাহলে আপনার তো ঈমান, ওই যে তার মানে আপনাকে আবার ঈমান আনতে হবে। আর হারাম করলে তওবা করতে হবে, এই যে তওবার শর্ত বললাম। ঠিক আছে? তো আমরা এখান থেকে যে জিনিসগুলো বুঝেছি, আমাকে একটা কিছু বলতে বলছিল, অনেকেই রিকোয়েস্ট করে যে গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে। এই শীতকাল এসেছে না, গান বাজনা হয় না? হয় না? তাহলে আর আমি এ বিষয়ে আমি বলতেই চাই না যে গান বাজনা বিষয়ে। গান বাজনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। কেন শোনাবো? এটা আমার কাছেও মাঝে মাঝে হয়তো আপনারা বলবেন, আমি তো টাচ ফোন ব্যবহার করি, স্ক্রলিং করলে অনেক সময় গান আসে, যে টিকটক গুলো কিছু আসে না, যেগুলোতে গান বাজে। নাফে রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হাদিসটি, ক্বালা সামি'a ইবনু উমর মিসমারান ক্বালা ফাওয়াদা ইসবাইহি আলা উজুনিহি ওয়া নাআনি তরিক। 4924 নম্বর আবু দাউদের হাদিস। নাফে রাহিমাহুল্লাহ বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন। কানে শোনা যায় না? শোনার পরে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এটা যখন শুনলেন, দুই কানের মধ্যে দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন। দুই কানের মধ্যে কি ঢুকিয়ে দিলেন বলেন তো দেখি? দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে তিনি রাস্তা থেকে সরে গেলেন, অনায়ানি তরিক, এবং রাস্তা থেকে সরে গেলেন। রাস্তা থেকে সরে যাওয়ার পরে তিনি বলতেছেন, অকালা লি ইয়া নাফে হাল তাসমাউ শাইআ, মানে নাফে রাহিমাহুল্লাহকে বলতেছেন যে হে নাফে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? অর্থাৎ কান বাজনার যে আওয়াজ, বাদ্যযন্ত্রটা কি শুনতে পাচ্ছ? ক্বালা ফাকুলতু লা, তখন
এই নাফে রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমি উত্তর দিলাম যে না, আমি গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উযুনিহি, তখন তিনি এই কান থেকে আঙ্গুল খুলে ফেললেন, বের করলেন। কথা ক্লিয়ার? অকালা, এবং বললেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a মিসলা হাযা ফাসনা'a মিসলা হাযা, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, তিনি এরকম গান বাজনা বাদ্যযন্ত্র শুনেছিলেন, শোনার পরে তিনি এমনটি করেছিলেন, তাই আমি এমনটা করলাম। আপনার এলাকায় হালখাতা হয় না? গান বাজনা বাজায় না ওয়াজ বাজায়? হ্যাঁ, আচ্ছা, খুবই ভালো কথা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, গান বাজনা করলে আর কি হয়? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা ইয়াকুনানা ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসকুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমরা ওয়া তাখাযুল কাইনাতি ওয়া দারাবু বিল মাআসিফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনটা কারণে আমার বান্দার উপরে, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। তিনটা কারণে তিনটা বিপদ নেমে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্প হবে, ভূমি ধসে যাবে, উপর হতে অথবা অন্য কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে, মানুষের আকার আকৃতির পরিবর্তন হবে। কি কারণে? নেশাদার দ্রব্য পান করবে, নায়িকা দিয়ে নিয়ে নাচে গানে মত্ত হবে, নাম্বারটি বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে। তাহলে দেখেন তো নায়িকাদের নিয়ে নাচে গানে মত্ত হয়েছে কিনা, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হয়েছে কিনা, আপনারা দেখেন তো একটু বর্তমানে আছে কিনা। অনেক দলের নেতাদেরকে ইউসাফু আলা রুসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, 4020 নম্বর ইবনে মাজাহ হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তোমাদের নেতাদেরকে গায়িকা এবং নায়িকা এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে সংবর্ধনা দেয়া হবে। আছে নাই? কম না বেশি? দিন যত যাচ্ছে তত বেশি। আপনি অনেক দল যারা গণতান্ত্রিক এই মতটাকে লালন করে, তারা দেখবেন যে এই গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর মধ্যে মিশে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বলেছেন ওয়াসাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মতি লাউসানা, অবশ্যই অবশ্যই অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে। ওয়াসাতালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, এবং অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু লোক বেজাতিদের সঙ্গে মুশরিকদের সঙ্গে মিশে যাবে, মূর্তি পূজা করবে, বেজাতিদের সঙ্গে মিশে যাবে। আমরা অহরহ দেখতে পাচ্ছি কত আমাদের জন্য জরুরি। যতটুকু বলেছি আজকে এই পর্যন্ত, গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে আমার বলাটা অনেক বেশি জরুরি ছিল। আরো অনেক হাদিস আমি আপনাদেরকে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে শুধু বিষয়ের উপরেই কথা বলতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে এই কথাগুলো আপনাদেরকে উপস্থাপন করব। আমার আসার সুযোগ হবে কিনা পরবর্তীতে আমি জানি না। আমি আমার পরিচয় দিয়েছি। বাংলাদেশে মনে হয় একমাত্র ব্যক্তি আমি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, একমাত্র ব্যক্তি ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ, উনি তো ভালো আলোচনা করেন তাই না? মাশাআল্লাহ, উনি আরবি কম বলেন, অনেক রেফারেন্স দেন, অনেক বক্তব্য দেন। আকবর বিন আবেদ আলী ভালো না? জেনারেল শিক্ষিত, উনি কেমিস্ট্রিতে পড়ছেন। আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আমিও কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। আমার তাদের সঙ্গে পার্থক্যটা কি? আমি জমিয়তে আহলে হাদিস তালিমি বোর্ড থেকে দাওরা হাদিস কমপ্লিট করছি। চাকরি করা অবস্থায় আমি কিন্তু কওমিতে পড়ি নাই, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ সকল সাবজেক্টে আমি পাশ করেছি। তার মানে আমাকে আরবি বুঝতে হয়েছে। কথা কি আপনারা বুঝতেছেন? এবং বাংলাদেশে অনেকে আছে যে চাকরি করে কোরআন মুখস্থ করেছে বা অন্যভাবে, কিন্তু দাওরা পরীক্ষা দিয়ে দাওরা পাশ করেছে এই কোশ্চেনে, এটা আমার জানা নাই। থাকতে পারে বাংলাদেশে অন্য কোথাও কেউ, তার সঙ্গে আমার সাক্ষাৎ হলে আমি ধন্য হব এমনটা। তবে আমি একেবারেই ক্ষুদ্র নগণ্য ছোট্ট একজন ব্যক্তি, আপনাদের কাছে আমি দোয়ার দরখাস্ত চাই, দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এই জেহেনকে, আমার এই কণ্ঠকে পৃথিবী ব্যাপী কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি তো চাই যারা এত সুন্দর করে মনোযোগ সহকারে আমার বক্তব্য শ্রবণ করলেন, মহান আল্লাহ তাআলা
সকলকেই এর যাছা উত্তম যাচাই খায়ের দান করুন সবাই মিলে আল্লাহু আমিন। হে আল্লাহ, কে দিয়েছে? এটা আব্দুল শুকুর প্রামাণিক। আব্দুল শুকুর প্রামাণিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা। আব্দুল খালেক উনি দিয়েছেন 200 টাকা। আব্দুল শুকুর উনি দিয়েছেন 500 টাকা। আর কেউ কোনো টাকা দিয়েছেন? 2000 টাকা তো আগেই দিয়েছেন, আপনার কাছেই থাকবে। মা বোনদের কাছ থেকে 200 টাকা এসেছে। আমি জানি না যে দান আমাকে উঠাতে হবে বা দান সম্পর্কে কথা বলতে হবে, আমি এটাও জানি না। যুব সমাজদের কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই, ইনশাআল্লাহ তাআলা সকলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। একটু হাতগুলো এইভাবে একটু 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 আল্লাহ কবুল করুন এই হাতগুলোকে সবাই মিলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফজল হক আমার পাশে একটু দেখেন, ওই যে ক্যামেরায় দেখা যাচ্ছে লাইভে। আবু হানিফ 500 টাকা 2 বস্তা। উনি আছেন নাকি? 5 বস্তা আর 2 বস্তা সিমেন্ট। একটু দাঁড়ান আপনি। আমি যে এতক্ষণ কথা বললাম, পল্লী বিদ্যুতের পরিচয় দিলাম, কিছু হবে না? দ্বিতীয় বক্তা আপনাকে আমি অবশ্য এই দান তোলাটা আমার এইভাবে না, আমরা দিনই কথা বলবো। আচ্ছা, সম্মানে বলছে যে 2000 টাকা দেবে, এটাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। উনি কিন্তু এর আগে দিয়েছেন 10,000 জায়গায় 2000 দিছিলেন, আমি বললাম আবার 2000 দিছে। আমি জব করি, আমি লাইনম্যান, কিন্তু আমি হচ্ছে যে ইএনসি ডিপার্টমেন্টে আছি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। মানে আপনারা যদি শিল্প লাইন নেন, অর্থাৎ রাইস মিল নেন, অথবা কেউ যদি কোল্ড স্টোরেজ নেন, অথবা বড় কোনো শিল্প প্রতিষ্ঠান করেন, এগুলো লাইন ডিজাইন আমি করি। লাইনটা কিভাবে হবে, ঠিক আছে, লাইন ডিজাইন করি। তো এরকম লোক আছে। সানোয়ার আর নুরুল ইসলাম 2 ভাই মিলে 1100 টাকা। সানোয়ার আর নুরুল ইসলাম 2 ভাই মিলে 1100 টাকা। চাচা একটু আছেন, ওনাকে উনি কয় টাকা চাচা সিমেন্ট দিলেন? দিছে একবার 7 বস্তা সিমেন্ট। আর কি আর কি এদিক আসেন, আইসা বলেন যে মাইকে বলেন, আপনাকে দেখা যাচ্ছে, বলেন 10 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয় বস্তা সিমেন্ট? 10 বস্তা দিবেন স্যার। এটা আমি তো একটু মাহাতাজ, মানে একটু আপনার কাছে আমি বললাম, তাহলে আমার জন্য আপনি তো দিতেই চাইছেন। 10 বস্তা ইনশাআল্লাহ বলছে উনি। ইনশাআল্লাহ 10 বস্তা। আমিন। লিল্লাহি তাকবীর। এই যে দান উঠাচ্ছে, মানুষ দেখলে তো বলবে যে হুজুর দানও তুলতেছে আমার। না, আনোয়ার মালয়েশিয়া প্রবাসী। আনোয়ার না মালয়েশিয়া থাকে। রবিকুল আনোয়ার মালয়েশিয়া থাকে। 5 বস্তা সিমেন্ট। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আসছে যদি আরো দেয়, দেখেন দান দিলে কি বরকত রয়েছে। মান দাআইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু আজরি লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। ডেস্টিনি চেনেন আপনারা? ডেস্টিনির নাম শুনছিলেন না? যে এইখানে যদি উনি আমাকে নেয় তাহলে উনি পার্সেন্টেজ পাবে, আবার আমি যদি আরেকজনকে নেই ঢুকাই ওইখানে, তাহলে ওনার পার্সেন্টেজ আমি পাবো, এইখান থেকে আবার ইনি পাবে। তো হচ্ছে যে কেউ যদি কাউকে হেদায়েতের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, ওই বলে যে 5 বস্তা সিমেন্ট দেন, তো উনি দিয়ে যে সব পাবে, আমি শুধুমাত্র বললাম যে 5 বস্তা সিমেন্ট দেন, উনি দিয়ে যে সব পাবে, আমি বইলে সেই সমান সব পাবো। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। এতে তাদের সবের কোনো কমতি হবে না। মিশকাতের 158 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, আমি শেষ করে দেব একেবারে। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, হে মহান রব, তুমি তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করে দাও। হে মহান রব, আমাদের মধ্য থেকে অনেকের পিতা মাতা কবরে রয়েছে, আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। এখনো অনেক মুরব্বী বাবাজান রয়েছে যারা রাত্রিবেলা বাড়িতে প্রবেশ করলে মায়ের কথা মনে হয়, দরজায় দাঁড়িয়ে, গেটে দাঁড়িয়ে বলে মা মা। রাত 2টা 3টার দিকেও বালিশটি ভিজে যায়, মায়ের কথা মনে উঠলে হে মহান রব, মা কেমন আছে, সেই মায়ের কবরখানাকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। হে মহান রব, যে ভাইটি বলে আমাকে বট বৃক্ষের মতো ছায়া দেবার মতো কেউ নেই, এটি বোঝার বাকি থাকে না সে তার বাবাকে হারিয়েছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাবা। হে মহান রব, তুমি আমাদেরকে বিপদগ্রস্ততা থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান
والأنس والكسل والجبن والبخل وضلاء الدين وغلبة الرجال হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখ বেদনা হতে অক্ষমতা অলসতা হতে ভীরুতা কৃপণতা হতে লোকের জবরদস্তি হতে এবং ঋণের বোঝা হতে সকলেই বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজরিনি মিনান নার আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজরিনি মিনান নার আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজরিনি মিনান নার হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান যে ব্যক্তি দিনে 3 বার বলে হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও জান্নাত মহান রবকে বলে হে মহান রব তোমার অমুক বান্দা জান্নাতে প্রবেশ করতে চায় তখন মহান রব বলে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম যে ব্যক্তি দিনে 3 বার জাহান্নাম থেকে পানা চায় বাঁচতে চায় আশ্রয় চায় তখন জাহান্নাম মহান রবকে বলে হে মহান রব তোমার অমুক বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায় মহান রব বলে আমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম হে মহান রব আজকে যারা এত সুন্দর আয়োজন করলো এটা রোজ কিয়ামতের দিন যাচার ব্যবস্থা করে দাও জান্নাতে যাওয়ার পথেও বানিয়ে দাও সবাই বলে আল্লাহুম্মা আমিন হে আল্লাহ আমাকে সাকিব বিন বুদ্ধু মিয়া অনেক কষ্ট করে অনেকের মন রক্ষা করে অনেকের সঙ্গে কথা বলে নিয়ে এসেছে আল্লাহ তার যে উদ্দেশ্য ছিল আমি ততটুকু করতে পেরেছি কিনা জানি না তবে যতটুকু করেছি এটি যেন একনিষ্ঠ খালিস মনে শুধু তোমার সন্তুষ্টির জন্য হয় কবুল করো সবাই বলে আল্লাহুম্মা আমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু